মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি চোখ পিটপিট করছি কেন বলো তো? কারণ এই দেখো পেঁয়াজ, তাও তো পেঁয়াজটা আমার হাজব্যান্ড চপ করে দিয়ে গেল, কিন্তু পেঁয়াজের যা ঝাঁজ, ওই ঝাঁজেই আমার চোখ জ্বালা করছে। তো এখন বাজে হচ্ছে 10:05। তো আমি এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে মেয়েকে স্কুল পাঠিয়েছি। স্কুল পাঠানোর পর আমি সংসারে যাবতীয় যেসব কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে আমি জিমে গেছি। অনেক দিন পর আজকে জিমে গেলাম। তো জিম থেকে আসার পথে আমি ভাবছিলাম যে একটু চারিদিকে এত বিয়ের মরশুম, সানাই বাজছে। আর জানো তো বন্ধুরা, একটাও বিয়ে বাড়ির নেমন্ত্রণ পড়েনি। আমার খুব মনটা দুঃখ, খুবই কষ্ট ভেতরে ভেতরে, যে কেউ তো একটু নেমন্ত্রণ করুক। আরে খাওয়াটা বড় কথা না, জানো তো, একটু সেজে গুজে যাবো। পুজোতে এতগুলো শাড়ি হয়েছে, অনেক শাড়ি পুজোতে পরে শেষও করতে পারিনি, সেগুলো তো একটু পরবো বলো, একটু সাজবো গুজবো, মেকআপগুলো ডেট পার হয়ে যাবে, কি করবো বলো, ভালো লাগছে না। কিন্তু এই বছর মনে হয় একটাও বিয়ের নেমন্ত্রণ পাবো না। চারিদিকে সানাই বাজছে, তারপর ফেসবুক খুললে শুধু বিয়ের ছবি বিয়ের ছবি, এইসব দেখে মন টন ভালো নেই বলে কাল রাত থেকেই শোয়ার আগে আমি একটা চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে ঠিক আছে চলো, বিয়ের নেমন্ত্রণ নেই তাই কি হয়েছে, বাড়িতে আজকে একটু সাজবো, সেজে গুজে দুপুরবেলায় সাজবো, সেজে গুজে ইচ্ছে আছে, সেজে গুজে তারপর হচ্ছে তোমার একটু স্পেশাল কিছু রান্না করবো। তো জিমে গেছি, জিম থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আসার পথে একটু মাটন নিয়ে এসেছি, ভেবেছিলাম যে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবো। আর আমারও ইউটিউবের টাকা ঢুকেছে, ঠিক আছে। তো ভাবলাম যে ঠিক আছে চলো একটু সারপ্রাইজ দিই। বাড়িতে আসলাম, মাটন কিনে নিয়ে এসেছি, এনে রান্নাঘরে রেখেছি। আমার হাজব্যান্ড রান্নাঘরে গিয়ে দেখে ফেলেছে। আমি যখনই ভাবি কাউকে একটু সারপ্রাইজ দেবো, কোনো সময় সেটা আমার হয় না। জানি না কেন, হয় সে বুঝে ফেলে, নয় সে দেখে ফেলে, নয় আমার এই কি বলবো ঠোঁট কাটা মুখ আমি বলে দিই, এরকম একটা ব্যাপার। আমি নিজের মুখে মনে চাপা রাখতে পারি না, বলে দিই। তো কোনোদিন কাউকে সেরকমভাবে সারপ্রাইজ দিতে পারি না। তো যাই হোক, হাজব্যান্ড দেখে ফেললো। তা ভাবলাম ঠিক আছে চলো তাহলে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষাই হোক। তো আমার বর বললো তো তোমাকে আমি পেঁয়াজটা কেটে দিয়ে হয়, তো খুবই ভালো হয়। তো পেঁয়াজটা কেটে দিয়ে গেল। ওদিকে রাইসের চালটা এই যে এই ঘরে কোথায় গেল, এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, ওটা একটু ঝরঝরা হোক। মাটনটা সিটি দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে আনতে যাব আমি, মেয়ে যেহেতু স্কুলে গেছে, যতটা পেয়েছি ততটা করে রেখে গেলাম, এসে ঝপঝপ ঝপঝপ করে রান্না করে নেব, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি যাব, আসিস। হ্যাঁ রাখ। তো ওই যে বান্ধবী আর আমি যাই মেয়েকে আনতে স্কুল থেকে। তা ও বললো যাবো নাকি। তাও ঠিক আছে চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আদা পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, রসুন আর আদাটা একটু ছাড়িয়ে এগুলো সব গুছিয়ে রেখে তারপর রেডি হয়ে মেয়েকে আনতে যাবো। খিদেও পেয়েছে, খুব খিদে পেয়েছে, কি খাবো জানি না। আমার মেয়ে এসে কি খাবে সেটাও বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এখন বক বক করবো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগে। ওকে, টাটা। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, সেটা না বললেই নয়, সেটা নয় পরে কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে চলো। তো এই দেখো বন্ধুরা, মাটনটা সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু দিয়ে করবো আজকে মাটন কষাটা। তো নতুন আলু জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। গাজর বিনস কাটা হয়ে গেছে, এখানে মশলাটাও করা হয়ে গেছে। একবার হাঁড়ি মেজে রাইস করলাম, আবার হাঁড়ি টাড়ি মাজতে হবে, এগুলো এসে মাজবো। আর পেঁয়াজটা তো কুচনো হয়েই গেছে, রাইসটা ওখানে আছে। মেয়েকে নিয়ে স্কুল থেকে আসবো আর ছপ রান্না করব, ঠিক আছে। তো বান্ধবীটা আসলেই বেরিয়ে যাব। এই যে ঘরটার তো গোছানো কমপ্লিট হয়েই গেছে। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর এসে আবার কথা হচ্ছে। 12টা বেজে গেল মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে, পুরো 12টা বেজে গেছে। আর আসার সময় আরও বেশি দেরি হলো, তার কারণ আসার সময় তোমাদের বললাম না যে হচ্ছে মেয়ে কি খাবে। তো মেয়ের জন্য ধোসা নিয়ে এসেছি। এই যে আমিও ধরো কিছু খাইনি, ধোসা নিয়ে আসলাম। ধোসাটা এখন মেয়ে খাবে। ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর এখন এই রান্নাবান্না করবো, স্যার আসবে পড়াতে। কি খিদে পেয়েছে, আমি কথা বলতে পারছি না বন্ধুরা। আগে আমি খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে চলো। এক বাটি সাম্বার হাতা দিয়ে খাচ্ছি। সাম্বারটা বেশি করে চেয়ে নিয়ে এসেছি, মশলা ধোসা আর চাটনি, ঠিক আছে। এটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপর কাজে লাগবো। নাও তাতে খেয়ে নাও, স্যার আসবে কিন্তু, স্নান করতে হবে। ভালো। তো বন্ধুরা, এখানে হচ্ছে মাটন কষা, দেখতে তো দারুণ হয়েছে, তবে কিন্তু কাঁচা লঙ্কা, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট কালারের জন্য।
তো নতুন আলু দিয়ে এই প্রথম শীতের মাটন কষা হচ্ছে। আর এখানে এই মাটনটার মধ্যে জল দেবো বলে গরম জল করছি। আর রাইসটা করলে হয়ে যাবো। হ্যাঁ, চাটনিও করব। আগে হচ্ছে স্যারকে চা করে দেবো। স্যার এসছে, অনেকক্ষণ হয়ে গেছে, শুধু গ্যাস ফাঁকা ছিল না বলে আমি করতে পারছিলাম না, ওভেন। ঠিক আছে, চলো, এই হচ্ছে মাটন। আর এরপর রাইসটা হোক, তারপর দেখাবো। ঠিক আছে, তো এই হলো কমপ্লিট রান্না বান্না। এটা হচ্ছে ফ্রাইড রাইস, দেখো দারুণ হয়েছে, একদম ঝরঝরে। তো এখন এটা কড়াইতেই থাকবে। আর মাংসটা কিন্তু পরে আমি গোটা টমেটো, গোটা পেঁয়াজ দিয়ে একটা সিটি দিয়েছি। তো প্রেশার কুকারে মাংস আছে, কড়াইতে এটা থাকবে। যখন খাওয়া হবে তখন মাইক্রোওভেনে গরম করে নেব। ঠিক আছে, শুধু এই কটা বাসন আছে, এই কটা বাসন মাজবো, গ্যাস ট্যাসগুলো মুছবো, তারপরেই উফ শান্তি। এদিকে দেখো, প্রত্যেকটা দিন মেয়ের একটাই ঝামেলা। দেখো, হয় স্যার আসার আগে ঘুমিয়ে পড়বে, না স্যার পড়তে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে। দেখেছো অবস্থা? দেখো, আজকে দেখো স্যার পড়িয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এই বাবু, মামা, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:45। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভেবেছিলাম আসবো, কিন্তু আর ইচ্ছে করছিল না, কারণ তোমাদের একটা কথা বলবো বলেছিলাম। তো কিছু কিছু কমেন্ট, সত্যি কথা বলতে এই কমেন্টের বিষয় নিয়ে আমি খুব একটা এসব নিয়ে ভিডিও করি না, আমার ভালো লাগে না। কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসছি, তো আমাকে মাথায় সেট করেই আমি এই প্ল্যাটফর্মে এসছি যে আমাকে যদি 5 জন পজিটিভ কমেন্ট করে, তো 20 জন আমাকে নেগেটিভ কমেন্ট করবে। তো এটাই আমাকে সহ্য করে চলতে হবে। এটাকে বেশি মানে গায়ে মাখলে বা রিয়াক্ট করলে সেটা চলবে না, তাহলে আমি কোনোদিনই কিছু করতে পারবো না। তো মানুষ নেগেটিভ কমেন্ট কেন করে? কারণ তুমি হিংসাতে, যারা হিংসে করে, যারা তোমার ভালো দেখতে পারে না, তারাই একমাত্র নেগেটিভ কমেন্ট করে। তোমাকে মানে ওপরে ওঠা দেখতে পারে না, যাতে তুমি এই নেগেটিভ কমেন্টগুলো পড়ে তুমি ডিমোটিভেট হয়ে তুমি একদম ভেঙে পড়ো, এই ইউটিউব ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার। তো সেটা কোনোদিনই হবে না। তো আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি, তখন আমি তো শুধু আমার ভিডিওই দিতাম, আমার সংসারে কাজ বাজ, এখনও সেটাই কাজ বাজ হয়তো একটু কম করে দিয়েছি। তো সেটা না, কারণ যখন আমি আমার সংসারের কাজগুলো দেখাতাম, তখন আমার শর্টস ভিডিওতে আমি আমার নিজের মানে কি বলবো, অন্যের ভয়েসে আমি শর্টস ভিডিওগুলো দিতাম। সেখানেও আমাকে উল্টো পাল্টা অনেক 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 বাজে কমেন্ট করতো। তো আমি সেরকম কিছু গায়ে মাখতাম না। এই কমেন্ট নিয়ে অনেক অনেক অশান্তি সহ্য করেছি, অনেক কিছু। যতই হোক, ভালোবাসার মানুষকে কেউ যদি বাজে কমেন্ট করে, তাহলে সবারই গায়ে লাগবে। কিন্তু আমি ওসব কিছু মনে করতাম না, কারণ আমি জানি কুকুর ঘেউ ঘেউ করবেই। তো আমরা মানে কি বলবো, তাকে থামাতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো আমি ওরকম কিছু মনে করতাম না। তারপর আবার হঠাৎ করে যখন আমি আমার মেয়েকে নিয়ে ভিডিও শুরু করলাম, তো সেখানে মিনিমাম তোমরা, আমি সবার কথা বলছি না, সবাই ভীষণ ভীষণ ভালোবাসো অনেকে। এবং কি যারা আমাদের নেগেটিভ কমেন্ট করে আমার মেয়েকে নিয়ে, যারা বাজে কমেন্ট মানে কথা বলে, তাদেরকে তোমরাই মানে অ্যান্সার দিয়ে দাও, তোমরাই মানে এত ভালো ভালো ওদের জবাব দিয়ে দাও, আমাদের আর প্রয়োজন পড়ে না। তোমরা আমাদের এতটাই ভালোবাসো। তো আমার সেটা খুব ভালো লাগে দেখে, যে আমাদের আর ওদের অ্যান্সার দিতে হয় না, তোমরাই তার অ্যান্সারটা দিয়ে দাও। তোমরা এতটাই ভালোবাসো আমাকে আর মিঠিকে, বিশেষ করে মিঠিকে তোমরা এত ভালোবাসো। তো যখন দেখি যে বাজে কমেন্ট তো আসেই, ঠিক আছে, সেটা তো আসেই, সেটাকে আমি ইগনোর করি বা অনেক সময় ডিলিট করে দিই। কিন্তু হঠাৎ করে একটা চ্যানেল থেকে, আগেও করেছে, আমি ফলো করিনি, যখন কালকে একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টটা দেখার পর ও প্রোফাইলে গিয়ে দেখলাম ও আগেও আমাকে অনেকবার এরকম কমেন্ট করেছে, সেটা আমি খেয়াল করিনি। তো ব্যাপারটা হচ্ছে, আমি তার প্রোফাইলে দেখলাম যে সে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। একটা বাচ্চা যদি এরকম বাজে কমেন্ট করতে পারে, তাহলে তার শিক্ষাটা কীরকম? তার বাবা মা নিশ্চয় সেরকমই শিক্ষা দিয়েছে, যে তাই জন্য একটা ছোট বাচ্চাকে দেখে সে হিংসে করছে না, কিসের থেকে এরকম বাজে কমেন্ট করছে। দেখো, আমি মেয়েকে নিয়ে বসিনি, কারণ আমি মেয়ের সামনে এই কথাগুলো বলতে চাই না। হয়তো মেয়ের খারাপ লাগতে পারে, ও তো একটা বাচ্চা মেয়ে, তাই না? আর আমি মা হয়ে সহ্য করতে পারছি না। আমি অনেক শর্টস ভিডিওতে মেয়ের হচ্ছে কমেন্ট সেকশনগুলো বন্ধ করে দিই, কিছু কিছু ইউটিউব থেকে বন্ধ করে দেয়, কিছু কিছু আমি বন্ধ করি। তার কারণ একটাই, আর আমাকে নিয়ে বাজে কমেন্ট কেউ যদি করে, বাজে কথা বলে, আমি সেটা সহ্য করে নিতে পারবো। কিন্তু আমার মেয়েকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, বা একটা কিছু কিছু কমেন্ট করেছে, যেটা মা হয়ে আমি সহ্য করতে পারিনি, একদমই না। আর যদি কেউ কোনো বড় মানুষ করতো তাও ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে, মানে আমি কি বলবো, কমেন্টগুলো পড়ে না আমার পুরো মানে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এরকম একটা ব্যাপার। যে মানুষকে কতটা হিংসে করলে, কতটা ঘেন্না করলে সে তাকে এরকম ধরনের কমেন্ট করতে পারে। আমি বলছি, আমার মানে ভিতরটা কাঁপছে, আমার চোখটা ছলছল হয়ে যাচ্ছে। মানে কি বলতো, যে আমার মেয়েকে নিয়ে এরকম চিন্তাভাবনা কেন করলো?
আমি কমেন্টগুলো তোমাদের শো করে দেবো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ঠিক আছে। আমি চ্যানেলটার নামও তোমাদের বলছি, রিমঝিম বং ব্লগ টাইপের। বেশি জাস্ট মানে কয়েকটা ভিডিও দেখলাম, তারা বাচ্চা, তাহলে কী করে এরকম করতে পারে, কিভাবে করতে পারে? আমি তো ভেবে পাচ্ছি না যে এত বাজে কমেন্ট করতে পারে। এদের মানসিকতা কীরকম, এদের শিক্ষা কীরকম, এদের পরিবেশটা কীরকম, যে একটা ছোট বাচ্চাকে দিয়ে এরকম, সে বাচ্চা একজন, সে একটা বাচ্চা মেয়ে, সে অন্য একটা বাচ্চাকে কি করে মানে এরকম বাজে কমেন্ট করতে পারে। তো আমি কোনোদিনই চাইবো না যে কেউ আমার মেয়েকে নিয়ে বাজে কমেন্ট করুক, বিশেষ করে হচ্ছে তাকে মানে এতটাই বাজে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না, ঠিক আছে। যে যত খারাপ ভাববে, অনেক 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 মানুষ বাজে বাজে কমেন্ট করে, তো তাদের কথা আর বলছি না, কারণ খারাপের সংখ্যা যদি 2% থাকে, তো ভালোবাসার সংখ্যা হচ্ছে আমার 10%। তো আমি সেই 10% নিয়েই আমি তোমাদের সাথে এগিয়ে যেতে চাই। তো প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা আমাকে যা খুশি বলো না কেন, প্লিজ আমার মেয়েকে নিয়ে এরকম ধরনের কমেন্ট করবে না, বাজে কমেন্ট করবে না। ভালো না লাগলে তোমরা আমাদের ভিডিও দেখো না, আমাদের আনসাবস্ক্রাইব করে দাও, আমাদের তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ বাজে কমেন্ট কেউ করবে না, ঠিক আছে, একদমই করবে না, কারণ আমি মা হয়ে সেগুলো সহ্য করতে পারি না। আর তোমরা যদি চাও আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, যদি চাও খোলা থাকুক, তাহলে খোলা রাখবো। আর একটা যদি বাজে কমেন্ট আমি পাই, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ করে দেবো, কারণ এতে কি বলো তো, অন্তত মা হয়ে আমার সন্তানের বাজে কমেন্ট আমি সহ্য করতে পারবো না। ব্যাপারটা বেশি না, ওই চ্যানেলটা থেকেই আমি দেখলাম অতিরিক্ত বাজে, মানে এত বাজে কমেন্ট, মানে আমি জাস্ট মা হয়ে নিতে পারছিলাম না। তো এই কথাটাই বলার ছিল, আমি মেয়ের সামনে তোমাদের বলতে পারিনি, কারণ আমি চাই না আমার মেয়েও সেটা শুনুক বা মেয়ে জানুক, মেয়ে একটু খারাপ লাগুক, যতই হোক, ঠিক আছে। তো বন্ধুরা, এরকমভাবে ভালোবাসা দিও, আর পাশে থেকো। যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরও বলবো পাশে থেকেও, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে বাজে কমেন্ট করো না, ঠিক আছে, সেটা আমি সহ্য করতে পারবো না। তো এটাই বলার ছিল। আর হ্যাঁ, মাংসটা রাইসটা কিন্তু খুব ভালো ছিল। তোমাদের বলেছিলাম যে আমি সেজে গুজে বসে খাবো, কিন্তু এইসব কমেন্ট দেখে না, সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না। ঠিক আছে, চলো, অনেক বক বক করে ফেললাম, এটাই বলার ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই, মেয়ে পড়তে গেছে, আর আমি এখন বিছানাগুলো গোছাবোই। দেখো দুপুরে শুয়েছিলাম, তো ওটা এখন গোছাবো, সন্ধে টন্ধে দিলাম। হ্যাঁ, তো রাতে রাইস টাইস সবই আছে, রাতে আর রান্নাবান্না করার কিছু নেই। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে, বাই বাই।